আজকের এই ভিডিওতে আমরা জানব রমজান মাসের জন্য সেরা একটি অ্যাপ, যেই অ্যাপে আপনারা রমজানের সেহরির সময়, ইফতারির সময় এবং নামাজের সময় সহ বিভিন্ন ধরনের দোয়া ও মাসালা, এছাড়াও আরও অন্যান্য জিনিস পেয়ে যাবেন। এছাড়াও যাবতীয় ইসলামিক অনেক কিছু পেয়ে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। শুরুতেই আপনারা প্লে স্টোরে চলে যাবেন। যাওয়ার পরে সার্চ বারে আপনারা লিখবেন মুসলিম ডে লিখে সার্চ করে নেবেন। এরপরে আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পরে আপনারা এই অ্যাপটিতে ওপেনে ক্লিক করে দেবেন। অ্যাপটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক লোকেশন সেট করুন এবং জিপিএস লোকেশন সেট করুন। তো আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি লোকেশন সেট করতে পারবেন। তো প্রথমে আপনারা এখান থেকে দেশটা সিলেক্ট করে দিবেন, এরপর জেলাটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে একটি জেলা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আপনারা এখান থেকে সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে এখানে আসছে মাযহাব সেটিংস। তো আপনারা এখান থেকে হানাফি দিয়ে তারপর এখান থেকে সেভ করে দিবেন। যেহেতু আমরা হানাফি মাযহাবের অধীনে চলি, তো আমরা এখান থেকে হানাফিতে রেখে সেভে ক্লিক করে দিব। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুরো অ্যাপের ইন্টারফেস। তো সর্বপ্রথম এখানে আপনারা উপরে দেখতে পাচ্ছেন লোকেশন এবং আপনার কান্ট্রিটা। তারপর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আজকে আরবি মাসের কয় তারিখ, কী বার এবং ইংরেজি মাসের কয় তারিখ, এছাড়াও রয়েছে বাংলা মাসের কয় তারিখ এবং কোন মাস। তো ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটোটা দেওয়া আছে। তো এই অ্যাপটি হচ্ছে রমজানের জন্য একটা সেরা অ্যাপ। তো আপনারা অবশ্যই এই অ্যাপটিকে ট্রাই করে দেখবেন। তারপরে এখানে একটা সুন্দর দেখতে পাচ্ছেন নামাজের চার্ট রয়েছে, যেখানে ফজর, জোহর, আসর সবগুলো নামাজের প্রত্যেকটা শুরু এবং শেষ হওয়ার টাইম এখানে উল্লেখ করা আছে। এবং আরেকটি মজার ব্যাপার হচ্ছে আপনারা যে এখানে একটা সার্কেল দেখতে পাচ্ছেন, এই সার্কেলটার মধ্যে যখন যে ওয়াক্ত, সেই ওয়াক্ত শেষ হওয়ার জন্য আর কত মিনিট সময় বাকি আছে সেটা দেখাচ্ছে। যেহেতু এখন রাত এবং এশার ওয়াক্ত, তো এখানে দেখাচ্ছে যে 4 ঘন্টা 9 মিনিট এশার নামাজের জন্য বাকি রয়েছে। তো আপনারা এই ধরনের অনেকগুলো সুবিধা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে এই অ্যাপটিকে ব্যবহার করে দেখতে পারেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন সালাতের নিষিদ্ধ সময়গুলো এখানে উল্লেখ করে দেওয়া আছে। এই সময়গুলোর মধ্যে আপনারা নামাজ পড়বেন না অথবা পড়তে পারবেন না। এরপর এখানে আছে নফল সালাতের ওয়াক্ত। এটাতে ক্লিক করে আপনারা নফল সালাতগুলো দেখে নিতে পারেন কোন টাইমে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পরবর্তী সেহরির শেষ এবং আজকের ইফতারের শুরু দুটোটা দেওয়া আছে। অর্থাৎ কালকে সেহরির শেষ কয়টা বাজে হবে এবং ইফতারের শুরু কয়টা বাজে হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। রমজানের জন্য এটা কিন্তু খুবই কাজে লাগবে। এবং এখানে এটাও দেওয়া আছে পাশে সেহরির জন্য কত ঘন্টা বাকি আছে। তো এটা আপনাকে ম্যানুয়ালি ক্যালকুলেট করা লাগতেছে না, আপনি জাস্ট দেখতে পাচ্ছেন যে সেহরির জন্য আরও 4 ঘন্টা 8 মিনিট বাকি রয়েছে। এরপর এখানে রয়েছে ক্যালেন্ডার। এই ক্যালেন্ডারে আপনি প্রত্যেকটা দিনের একদম ডিটেলস দেখতে পারবেন। নামাজ শুরু হওয়া, শেষ হওয়া, সূর্যোদয়, সূর্যাস্ত এবং ভোর, দুপুর, সন্ধ্যা, এছাড়াও আরবি মাসের নাম, সেহরি শুরু, সেহরি শেষ, ইফতারি শুরু ইত্যাদি সবগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন এই ক্যালেন্ডারের অ্যাপের মাধ্যমে এইখান থেকে। এরপর রয়েছে কোরআনে যাওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে কোরআন শরীফের 114টা সূরা সবগুলো শুনতে পারবেন। তার জন্য আপনাকে এই ছোট ডাউনলোড বাটনে ক্লিক করতে হবে। করার পর আপনারা এখান থেকে হ্যাঁ করে ডাউনলোড করে ফেলবেন। তারপর এখান থেকে আপনারা শুনতে পারবেন। এখানে আমার একটু নেটওয়ার্কের প্রবলেম রয়েছে, যার কারণে আমার এটা চালু হচ্ছে না। তো আপনারা এখান থেকে খুব সহজেই শুনতে পারবেন। আর যদি আপনারা ডাউনলোড করতে না চান, তাহলে আপনারা আমার চ্যানেলের আরেকটি ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে আসতে পারেন। এন্ড স্ক্রিনে দিয়ে দিব। এই ভিডিওটিতে আপনারা ডাউনলোড করা ছাড়া কোরআন শরীফ দেখতে পারবেন। এছাড়াও আপনারা যদি কোনোখানে ঘুরতে যান, তখন আপনারা কিন্তু আপনাদের কাছের মসজিদ দেখতে পারবেন। এছাড়াও কোন দিকে পশ্চিম দিক এবং ডিজিটাল তসবিহ সহ অনেক ধরনের ফেসিলিটি কিন্তু ওই অ্যাপটাতে আপনারা পাবেন। তো অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবেন। এরপর রয়েছে এখান থেকে দোয়া। এখানে আপনি কিন্তু বিভিন্ন ধরনের দৈনন্দিন জীবন, সালাত, নামাজ ইত্যাদি দোয়া দেখতে পাবেন এবং আপনারা চাইলে এগুলো অনুযায়ী আমল করতে পারবেন। এরপর রয়েছে এখানে মেনুতে এখানে সেটিংস রয়েছে। সেটিংসে যে আপনি আপনার লোকেশন এবং মাযহাবটাকে সিলেক্ট করতে পারবেন। এখান থেকে থিম সেট করতে পারবেন। আপনার চোখের সমস্যা হলে আপনি ডার্ক করতে পারবেন।
তো এইখান থেকে আপনারা বিভিন্ন ধরনের সেটিংসগুলোকে করে নিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের এই অ্যাপটার রিভিউ। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অন্য মানুষকেও শেয়ার করে দিবেন, যেন তারাও এই ফেসিলিটিগুলো ভোগ করে এবং আপনি সেটার সোয়াব অর্জন করতে পারেন। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে আর্থিক অনুদান দিন। তো এখানে কিন্তু এই অ্যাপটা ডেভেলপের জন্য কিছু অনুদান দিতে বলছে এখানে, অর্থাৎ তারা যেন আরও বিভিন্ন ধরনের ফেসিলিটি এই অ্যাপের মাধ্যমে নিয়ে আসতে পারে। তো এই জন্য আপনারা এখান থেকে সৎকারে জারিয়ে অংশ নিতে চান, এটাতে ক্লিক করতে পারেন। ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের সার্ভিসের মাধ্যমে আপনারা পে করতে পারেন। এখানে বিকাশ রয়েছে, নগদ রয়েছে, এছাড়াও রয়েছে ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক। তো আপনারা চাইলে এখান থেকে আর্থিক অনুদানও দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আত্মীয় স্বজনদেরকে শেয়ার করবেন। তো ধন্যবাদ।